নামটা যেন কিরকম শোনা শোনা মনে হচ্ছে। স্বাভাবিক, কারণ আপনাদের একটি কনসার্ন দয়াময়ী কুটির শিল্প প্রতিষ্ঠানে মেয়েটি কাজ করত। ছবিটা আমায় দেখতে দিলেন না কেন? বিশেষ কোনো কারণ আছে নাকি? হয়তো আছে। তাহলে মিস্টার সেন, মেয়েটিকে আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, এখন মনে পড়েছে। এসব ব্যাপারে তুই জানিস কতটুকু? আজ 10 টাকা দিবি, কাল 20 টাকা চাইবি, কাল 20 টাকা দিবি, পরশু বলবে সমস্ত দুনিয়াটা আমাকে। থানা থেকে একজন ইন্সপেক্টর বাবু এসেছেন। ইন্সপেক্টর? আগে হ্যাঁ, নাম বললেন তিনকড়ি হালদার। তিনকড়ি হালদার? ও নামের তো কাউকে। আচ্ছা নিয়া, আমার ভাগ্নে রমেশ সাউথের ডিসি কিনা, সেই হয়তো কোনো দরকারে পাঠিয়েছে। নমস্কার, আপনি মিস্টার চন্দ্রমাধব সেন? হ্যাঁ, আপনি? আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি পদ্মপুকুর থানা থেকে আসছি। বসুন। সিগারেট? নো থ্যাঙ্কস। আপনি বুঝি সিগারেট খান না? খাই, তবে অন ডিউটি খাই না। আপনি বুঝি পদ্মপুকুরে নতুন এসেছেন? আগে হ্যাঁ। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। রমেশ মানে আপনাদের সাউথের ডিসি, ও আবার আমারই ভাগ্নে কিনা। ও তো থাকে থানার ওপরই, আমি তো প্রায়ই ওখানে যাই। কিন্তু আপনাকে তো কখনো। আমাকে আর কি করে দেখবেন? আমি এখানে এসেছি মাত্র 5 দিন হয়েছে। তা এই সময় হঠাৎ? রমেশ কোনো দরকারে পাঠিয়েছে বুঝি? আগে না, আমি এসেছি একটা কেসের এনকোয়ারি করতে। এনকোয়ারি? এখানে? হুম। আজ সন্ধ্যাবেলায় একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। তো এর সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায়? একটা ডায়েরি পাওয়া গেছে। এতে অবশ্য মেয়েটি 2-3 বার নাম বদলেছে, কিন্তু তার আসল নামটি হলো সন্ধ্যা চক্রবর্তী। সন্ধ্যা চক্রবর্তী? চেনেন নাকি? নামটা যেন কিরকম শোনা শোনা মনে হচ্ছে। স্বাভাবিক, কারণ আপনাদের একটি কনসার্ন দয়াময়ী কুটির শিল্প প্রতিষ্ঠানে মেয়েটি কাজ করত। কিন্তু সেখানে তার একটি মেয়েই কাজ করে না, আর যারা করে তারা কেউ পার্মানেন্টলি নেই। আজ দুজন আসছে, কাল দুজন ছাড়ছে। আচ্ছা দেখুন তো। এই ছবিটা চিনতে পারেন? ছবিটা আমায় দেখতে দিলেন না কেন? বিশেষ কোনো কারণ আছে নাকি? হয়তো আছে। তাহলে মিস্টার সেন, মেয়েটিকে আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, এখন মনে পড়েছে। কিন্তু 2 বছর আগেকার ঘটনা তিনকড়ি বাবু। তার সঙ্গে এ সুইসাইডের সম্পর্কটা কোথায়? কাকা বাবু, আমি এখানে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো? ও হচ্ছে আমার বন্ধু শেখর বোস, বোস ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর, তারই ছেলে, আর আমার ভাবি জামাই। হুম। কি নামটা যেন বললেন? অমিয় বোস। অমিয় বোস। মিস্টার বোস, আপনার বাইরে না গেলেই ভালো হয়। আপনি বরং এখানেই থাকুন। কেন বলুন তো? বলা যায় না, হয়তো দরকার হতে পারে। দেখুন তিনকড়ি বাবু, যা ভাবছেন ব্যাপারটা মোটেই তা নয়। মিস্টিরিয়াস কেলেঙ্কারি ফেলেঙ্কারি কিচ্ছু নয়, স্ট্রেট কেস। তাও ঘটেছিল পাক্কা 2 বছর আগে। মেয়েটি আমাদের দয়াময়ীতে কাজ করত। বেশ চালাক চতুর মেয়ে, দেখতে শুনতেও ভালো, হাতের কাজও চমৎকার। বোর্ড মিটিংয়ে আমরা একরকম ঠিকই করে ফেলেছিলাম যে ওকে সেকশন ইনচার্জ করে দেবো। স্ট্রাইক
আমার এখানে স্ট্রাইক? অনেকদিন ধরে ওরা 10 টাকা মাইনে বাড়ানোর জন্য ধরাধরি করছে। 50 টাকায় বাজারে সংসার চালানো যে কি কষ্ট। কষ্ট তার আমি কি করব? আমি তো ওদের জোর করে ধরে রাখিনি। ওদের পড়ে থাকবে না, পড়ে চলে যাবে। কিন্তু স্যার, আমাদের এই কনসার্নের এখন যে ফিনান্সিয়াল পজিশন, তাতে এই বাড়তি 10 টাকা আমরা বোধহয় সহজেই ম্যানেজ করতে পারি। খুব তো বলে দিলে। তার পরের অবস্থাটা একবার ভেবে দেখেছো? দয়াময়তে আজ 10 টাকা মাইনে বাড়লে আমার বাকি 9টা কোম্পানির লোকেরা কি চুপ করে বসে থাকবে? কালই তারা স্ট্রাইক নোটিশ নিয়ে এসে হাজির হবে। বলবে কারোর 25 টাকা মাইনে বাড়াও, কাউকে 5 মাসের বোনাস দাও। এদের রিং লিডার কে? আগে সন্ধ্যা চক্রবর্তী নামে যে রিফিউজি মেয়েটি আছে, সেই তাদের গাইড করছে। রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল, ডেকে এনে কাজ দিয়েছি, তাই মাথায় চড়ে বসতে চাইছে। চলুক স্ট্রাইক, 2 মাস, 4 মাস, 6 মাস, দেখি ওদের মুরত কত। দিনও পার হলো না, স্ট্রাইকও শেষ। আবার মাথা নিচু করে সবাই ফিরে এলো, বন্ডে সই দিয়ে পুরনো মাইনেটি কাজে যোগ দিলে। আমি অবশ্য কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নিলাম না, শুধু ওই রিং লিডার সন্ধ্যা চক্রবর্তী বাদ। এ কদিনে আমাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্যে তোমাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই না। তবে কাল থেকে আর তোমার আসবার দরকার নেই। And now discharge notice. আর গত মাসে যে কদিন কাজ করেছো, ক্যাশিয়ার বাবুকে বলা আছে টাকাটা নিয়ে যেও। মেয়েটার চাকরিটা চলে গেল? হ্যাঁ, তা তো যাবি। তার চাকরি কি করে থাকে? কেন থাকবে না? বাবা ইচ্ছে করলেই থাকতো। এসব ব্যাপারে তুই জানিস কতটুকু? আজ 10 টাকা দিবি, কাল 20 টাকা চাইবি, কাল 20 টাকা দিবি, পরশু বলবে সমস্ত দুনিয়াটা আমাকে। কিন্তু যাই বলো, ব্যাপারটা খুব লজ্জার। কেন? এতে লজ্জার কি আছে? লজ্জার নয়, আর 5টা মেয়ে চেয়ে ওই মেয়েটা যদি একটু বেশি স্পিরিটেড হয়, তার জন্য তার চাকরিটা চলে যাবে। আমি হলে তাকে চাকরিতে রেখে দিতাম। রাখবি কোত্থেকে? সে ক্ষমতা আছে তোর? আজ একে রাখবো, কালকে ছাড়াবো। আশ্চর্য! এত পয়সা খরচ করে বিদেশ ঘুরিয়ে নিয়ে এলুম, যে গাধা সেই গাধাই রয়ে গেল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।